কাঞ্চনদা, দেবক কথা বলছি, চ্যানেল হিন্দুস্তান থেকে। হ্যাঁ বলো। কাঞ্চনদা, এই মুহূর্তে আবার করে তোমার নাম আলোচনায়, সেটা হচ্ছে শ্রীরামপুর লোকসভা অন্তর্গত নবগ্রামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমি প্রচার করছিলে। সেই সময় যে ছবি সামনে এসছে এবং খবরও উঠে এসছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোমাকে বলছেন যে প্রচার থেকে সরে যেতে, মানে ওনার সঙ্গে প্রচারে না থাকতে। এবং তারপরে কোট আনকোট উনি তার বক্তব্যে, মিডিয়ার সামনে বক্তব্যে বলছেন যে মহিলারা রিয়্যাক্ট করছে, গ্রামের মহিলারা, কোট আনকোট গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছে, এই জন্যে আমি ওকে থাকতে বারণ করছি। তুমি কি বলবে? দেখো, আমি প্রথম কথা হলো, আমি এই দলীয় কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি অনুযায়ী আমি প্রচারে গেছি এবং আমার লোকসভা নির্বাচনে আমার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং আমি তার সঙ্গে শুধুমাত্র নবগ্রাম নয়, আমি উত্তরপাড়া, পূর্ণনগর, মাখলা অঞ্চল, রঘুনাথপুরের কিছু অংশ আমি তার সঙ্গে একই সঙ্গে প্রচার করেছি। এবং আজকে যখন আমি প্রচারে যাই, আমি তো প্রচারেই গেছিলাম, তো উনি আমাকে সেইখানে, আমি জিপে ওঠাতে উনি আমায় বলেন যে তুমি গ্রামের প্রচারে যেও না, এতে মানুষ রিয়াক্ট করবে, সরি প্লিজ তুমি যেও না, ডোন্ট মাইন্ড, তুমি যেও না, আমাকে ভোটটা করতে দাও। তো উনি আমাকে না বলেছেন, আমি চলে এসেছি। হ্যাঁ, দু নম্বর কথা, পরে আমি শুনলাম উনি ইন্টারভিউতে বলেছেন মহিলারা নাকি গ্রামের বিক্ষোভ জানাচ্ছেন। তো আমি জানি না, আমি 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 একটাই, আমার একটা প্রশ্ন, আমি জানি না রিয়েক্ট করবে কেন, কি কারণে, আমি সেটা কারণটা আমি জানি না। ওটা হয়তো উনি বলেছেন, আমি জানেন, উনি হয়তো জানেন, কিন্তু আমি জানি না কি কারণে উনি মানে মহিলারা রিয়েক্ট করবেন। আর মহিলারা যদি ক্ষোভ বিক্ষোভ জানান, তাহলে তো মানে উত্তরপাড়াতে তো আমি কোনো বিক্ষোভের মুখে পড়িনি, কোন্নগরেও কোনো বিক্ষোভের মুখে পড়িনি। আমি জানি না বিক্ষোভ জানানোর কি কারণ, মহিলারা কেন। এবং তোমার সিনেমা রাজ্য জুড়ে চলছে, সেখানে তোমার কোথাও মনে হয়েছে যে কোথাও সমাদরের কোনো অভাব হয়েছে? না, মানে আমার তো, দেখো, আমি তো আগে অভিনেতা, আমি তো রাজনীতিতে একেবারেই নতুন, প্রথমবারের বিধায়ক। উনি অনেক আমার থেকে বললেন, অনেক বর্ষিয়ান, অভিজ্ঞতায়, মানে সবেতেই, কাজে অভিজ্ঞতায় অনেক অনেক সিনিয়র। আমি সেখানে একেবারেই নভিস। এবং আমার তো আগে, আমি অভিনেতা, এবং অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি, এখনো যে যে কাজগুলো করছি তাতেও অফুরান ভালোবাসা পেয়েছি, সেটা কথা নয়। কিন্তু আমি বুঝতে পারছি না মহিলাদের বিক্ষোভের কারণটা কি। মানে আমি যদি একটু রিস্ক নিয়ে বলা ভালো কথাটা, আমি যদি রিস্ক নিয়ে যদি একটু র্যান্ডাম গেস করি, মহিলাদের বিক্ষোভের কারণ যেটা কোট আনকোট বলা হচ্ছে মহিলাদের বিক্ষোভ, সো কল মহিলাদের বিক্ষোভ বলবো আমি এখানে, তার সঙ্গে কি তোমার যে বিবাহ, তার কোনো সংযোগ থাকতে পারে বলে তুমি মনে করছো? আমি একটা কথা বলি, বিবাহটা তো আমার অত্যন্ত ব্যক্তিগত, অবশ্যই, এবং সেটা আইনানুগ এবং আইনত সিদ্ধ। হ্যাঁ, এবং আমি পার্সোনালি, আমি একটি মহিলাকে বিয়ে করেছি, এবং আইনত ভাবেই করেছি। এবং এই বিবাহের জন্য আমি আমার বিধানসভার কোনো কারুর কাছ থেকে 2 পয়সা নিইনি, 4 পয়সার সাহায্যও নিইনি, কেউ আমার পাশে এসেও দাঁড়াননি, আমি তাকে ডাকিও নি যে আসুন গো। তাহলে তাদের বিক্ষোভের কারণ আমার বিবাহ হঠাৎ হতে যাবে কেন, আমি জন্য আমি এটার তো কোনো কারণই বুঝতে পারছি না। এবং আমার বিবাহ অত্যন্ত ব্যক্তিগত এবং রাজনীতিটা অত্যন্ত আলাদা। হ্যাঁ, এবং সেইখানে একটি লোকসভা ইলেকশনে, এবং সত্যি কথা বলছি যে আমার এটা প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিজের এই দায়িত্বে এনে এখানে দিয়েছেন। মানুষের ভোটেই আমি জিতেছি, মানুষরা ভালোবেসেছেন বলেই জিতেছি। আমি আমার কাজটুকু করে যাই। এর মধ্যে আমার ব্যক্তিগত কি আসছে, কেন বিক্ষোভ, আমি বুঝতে পারছি না। কিন্তু আমি সেই বিক্ষোভের সামনাসামনি সম্মুখীন হইনি। মানে যে বিক্ষোভের কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, সেই বিক্ষোভ তুমি চাক্ষুষ করোনি কখনো, তাই তো? আমি চাক্ষুষ তো করিনি এখনো। আর সেটা যদি, আমি জানি না কি কারণে বিক্ষোভ, এবং মহিলাদেরই কেন বিক্ষোভ, কেননা আমার তো মনে পড়ে না আমি কারুর সঙ্গে কোনো অসম্মানজনক ব্যবহার করেছি বা কিছু। এবং সেটা যদি আমার বিবাহ হয়ে থাকে কারণ, তাহলে এটা আমার অত্যন্ত ব্যক্তিগত। আমার সুখ, আমার সাংসারিক বিষয়টা আমার অত্যন্ত ব্যক্তিগত, এবং সমষ্টিগত ভালোবাসা পাই বলেই আমার সিনেমা, ওয়েব সিরিজ মানুষেরা দেখেন, এখনো দেখছেন। মানে তোমার এই বিবাহের পর তোমায় কি কোনো প্রডিউসার কখনো বলেছেন যে কাঞ্চন তোমার সিনেমা একটু বাজার দর পড়ছে, এরকম কখনো শুনেছো?
আদপেই নয়। আমার আগামীতে আরো 2-3টে ছবি আছে বড় বড় ব্যানারের, নাম বলবো না, সেটা ওই লোকসভা ইলেকশনের পরই আছে। তাতে তো আমি কোনো ইয়ে পাই না। তবে এবং সত্যি কথা, আমি একটা ওই দেখলাম এক্ষুনি আমার কাছে একটা ভিডিও এলো যে আমি তো ওনার সঙ্গেই প্রচার করেছি, এবং একলা প্রচারের কথা যেটা শুনছি, আমি নাকি একলা প্রচার করি না। একলা কি করে প্রচার করব? না, ওটাই বোধহয় কল্যাণবাবু যেটা বলতে চেয়েছেন যে তুমি ওনার সঙ্গী হয়ে প্রচারে করছো, কিন্তু আলাদা করে কোনো পথসভা করা এইগুলো তুমি সেভাবে করো। আমি পথসভার আমাদের যে কর্মসূচি আছে সেগুলো জানলে আমি নিশ্চয়ই সেখানে যাব, এবং আমি দেওয়াল লিখনেও ছিলাম, তুমি দেখতে পারো আমার ফেসবুকের। দেখেছি আমি, তুমি দেওয়াল দেখাচ্ছ এবং দাঁড়িয়ে আছো তুমি। এবং উত্তরপাড়া, কোন্নগর, মাতলার সব জায়গাতেই ছিলাম। আসলে আমি জানি না, আমি আসলে দলীয় কর্মসূচিতে গেছিলাম, সেইখানে উনি হয়তো ওনার ভোট প্রচারের সেটা স্ট্র্যাটেজি হতে পারে, হয়তো বলেছেন। আমি সেই জন্য চলে এসেছি। এর জন্য তো আমি কোনো বাদানুবাদ, বাগবিতণ্ডা এসব তো আমাদের মধ্যে হয়নি, এবং সেই জন্য তো তুমি জানো যে আমি তো বাকি প্রচারগুলোতেও ছিলাম। এবার কি কারণ না কারণ, কি সমষ্টি ব্যক্তি, সেটা তো উনি বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। আমি বলছি এক ব্যক্তির জন্য আমি সমষ্টিকে রিপ্রাইভ করতে পারবো না, এরকম বলেছি। আমি জানি না, তাহলে সেটা ওনার বিষয়, আমি কি করে বলবো বলো? একটা খুব সরাসরি প্রশ্ন করি, হ্যাঁ, এটা উত্তর তুমি নাও দিতে পারো ইচ্ছে করলে, কিন্তু প্রশ্নটা করতেই হচ্ছে আমাকে সাংবাদিক হিসেবে। তোমার কি মনে হয় যে তুমি তো খুব লড়াই করে আজকের কাঞ্চন মল্লিক হয়েছো, অনেক সংগ্রামের পথ দিয়ে গেছো, ইন্ডাস্ট্রিতে তোমার কোন রকম ওই যাকে নেপোটিজম বলে সেই সুযোগ তুমি পাওনি, এবং নিজে তুমি একজন বড় অভিনেতা, কৌতুক শিল্পী হয়ে তোমায় সাধারণ একটা পরিচিতি থাকলেও তুমি যে একদম খুব শক্তিশালী অভিনেতা, সেটা যারা সিনেমার কদর করেন, যারা অভিনয়ের রসিক, তারা জানেন। আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি স্টারডাম থেকে বড্ড নেমে এসে রাজনীতি করতে শুরু করলে? তাই কি তুমি টেকেন ফর গ্রান্টেড হয়ে যাচ্ছ? তুমি কি সফট টার্গেট হয়ে যাচ্ছ? কি জানি, আমি তো সমষ্টিগতভাবেই কাজটা করতে চেয়েছি। আমি তো জনপ্রতিনিধি, আমি তো যখন ক্যামেরার সামনেও কাজটা করি, আমি তো জনগণের জন্য করি। স্টারডাম কিসের? মানুষ যদি না ভালোবাসে, আমি আরো খোলাখুলি বলি, আমি তোমাকে বলছি তো, কিসের স্টারডাম বলো তো? আমি যদি মানুষের জন্যই কাজটা না করি, মানুষ যদি আমাকে না ভালোবাসে, তাহলে কিসের স্টারডাম, কিসের খ্যাতি, কিসের কি? আমি তো মানুষের জন্য কাজ ক্যামেরার সামনে করি। জনপ্রতিনিধি হিসেবেও আমি তো মানুষের পাশে এসে মিশতে গিয়ে, এখন যদি মানুষ সেটাকে টেক ইট টু বি গ্রান্টেড ভাবেন, বা সেটা তো তার ব্যাপার। আপনার ব্যবহার, আপনার পরিচয়, আমি কি করতে পারি? আমি তো মানুষের পাশে বসে মানে পাশেই কাজ করি। এবং আমি তো মানে অফিস তো না, ওটা তো উত্তরপাড়ায় দেখেছো, আমি মাতলা একটা বাঘাযতীন একটা ক্লাবের একটা ঘরে বসি, এবং আমার দিওয়ালিতে কোন্নগরে একটি অফিস আছে, সেখানে বসি, প্রত্যেক শনিবারই বসি। এবং সেইখানে বসে তো আমি সেইভাবেই মানুষের কাজ করি। লোক আসেন, তাদের যা যা কাজ, মানে মোটামুটি মেডিকেল, স্কলারশিপ, রেসিডেন্সিয়াল, সমস্তই ওখান থেকে বিলি হয়, লোকজন আসে। এটা যদি মানুষ টেক ইট টু বি গ্রান্টেড ভাবে, বা যাওয়াটাকে যদি এখন লোকেরা নাও দেখতে পায় না, এবং তুই জানি না, মাঝে মাঝে আবার দেখতে পায় না, আবার এসে কি করতে পারি বলো? আমার কি করার আছে? আমি আরো তোমার একটু মলাট খুলে বলি, কাঞ্চন দা, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি বলতে চাইছি, তৃণমূলের কোন নেতা, কোন সাংসদ দেবের সঙ্গে এই ব্যবহার করার হিম্মত দেখাতে পারবে? নুসরাতের সঙ্গে পেরেছিল, মিমির সঙ্গে পারত, তোমার সঙ্গে কেন পারছে? এইটা কথা, সেটা তো আমায় জিজ্ঞেস করছো কেন? না, তুমি কি খুব নরম ভাবে পেশ করছো নিজেকে? আমি এটা তোমায় জিজ্ঞেস করছি। না, আমায় জিজ্ঞেস করছো কেন? মানে আমি, তোমাকে যদি কেউ কিছু বলেন, হ্যাঁ, কেন বললো সেটা তোমায় জিজ্ঞেস করা কি ঠিক? আমি বলছি, ধরো তোমায় কেউ কিছু যদি বলেন, তা সেটাকে আমি তোমায় জিজ্ঞেস করবো কেন বললেন? সেটা তো আমি কি করে বলবো? যিনি বলেছেন তিনি জানেন, আমি কি করবো বলুন? তিনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, নেতা হিসেবে করি, আইনজীবী হিসেবে করি, মানুষ হিসেবে করি। আমি তার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করবো না। একদম শেষ প্রশ্ন, যে আজকের অভিজ্ঞতাটা তোমার রাজনৈতিক জীবনে মনে থাকবে চিরকাল? কি আজকের অভিজ্ঞতাটা তোমার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ যখন করবে তখন মনে থাকবে? দেখো, আমি এইটা বলবো না, তবে আমি জীবনের প্রতিটা মুহূর্তে কিছু সবসময় শিখি,
সবসময় শিখি। আমার স্ট্রাগল টাইমটাও আমি শিখি। আমি যখন ডোর টু ডোর সেলসের কাজ করতাম সেটাও আমার শেখা। আমার এখানে এসে যখন আমি আমার ইন্ডাস্ট্রিতে যখন আমি 100 টাকার বিনিময়ে আমি কাজ করেছি সেটাও আমার শেখা। এটাও আমার শেখা। আমি প্রতিনিয়তই শিখি। সবটাই শিক্ষণীয়, জীবনটাই শিক্ষার ব্যাপার। অনেক ধন্যবাদ তার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।